বর্ষাকালে টগর গাছে লেদা পোকার আক্রমণ একটা কমন ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তোমাদের টগর গাছকে কিভাবে বর্ষাকালে লেদা পোকার হাত থেকে রক্ষা করবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার হাতে আছে এখন নিমাকিং। এছাড়াও আমি কি কি কীটনাশক মেশাবো, মিশিয়ে স্প্রে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমরা এই নিমাকিং বা নিম তেলটা আমরা 5 ml এর মতন একটা কৌটোতে প্রথম ঢেলে নেব। খুব যত্ন সহকারে এই কাজটি করতে হবে। এরপর আমরা যেটা দেবো দুষ্বান, এটাও 5 ml এর মতন আমরা দিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা তোমরা। খুব সাবধানে এই কাজগুলো করতে হবে। এরপর ফুজি প্লাস বলে লেদা পোকার যে ওষুধটা, সেটা আমরা এর সাথে 5 ফোঁটা দেব। আমরা মিশ্রণটা তৈরি করছি, তোমরা দেখে নাও। তার আগে বন্ধু কিছু কথা শুনে নাও। যদি তোমাদের এই টগর গাছে খুব অল্প পরিমাণে লেদা পোকা তোমরা দেখতে পাও, তাহলে হাতে একটা গ্লাভস পরে সরাসরি সেগুলো বেছে দেবে এবং পাতাগুলোকে ছিঁড়ে দেবে। তাহলেই দেখবে আর আক্রমণ থেকে রক্ষা পেয়ে যাবে। যদি এর থেকে একটু বেশি হয় তাহলে সাবান জলের স্প্রে করবে, তাহলেই কিন্তু এটা আর হবে না। যদি তার থেকেও বেশি হয় তাহলে নিম তেল ব্যবহার করতে হবে, যেটা আমি প্রথমে দেখালাম। ঠিক আছে, আমরা মিশ্রণটা রেডি করে নিয়েছি, দেখে নাও। এবারে আমরা একটা 1.5 লিটারের বোতলে এই মিশ্রণটাকে ঢেলে নেব। তারপর এর সাথে জল দিয়ে দেবো। আচ্ছা শোনো, যদি তার থেকেও বেশি হয় তাহলে কিন্তু নিম তেলের সাথে তোমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লেদা পোকার যে কোনো একটা ওষুধ, হয় ফ্লেম অথবা ফুজি। তো মিশ্রণটা আমরা রেডি করছি, দেখো জল দিয়ে রেডি করছি। এইভাবে তোমাদেরকে মিশ্রণটা রেডি করে নিতে হবে। আর এটা যদি বর্ষাকালে মাসে একবার দাও তাহলে কিন্তু আর গাছে লেদা পোকার আক্রমণ হবে না। আমার এবছরের এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে, তাই আমার ওষুধ দেওয়া হয় নাই। সেই কারণে আমি এত ওষুধকে একসাথে মিক্স করে দিচ্ছি। দেখো, এটা আমার স্প্রে করার মেশিন। আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি, এবারে আমি এটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, তার আগে আমার ভিডিও কেমন হয় সেটা আমাকে জানাবে অবশ্যই কমেন্টে। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যদি আমার ভিডিও থেকে উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, গাছগুলোর পাতার কি অবস্থা করেছে, গাছের পাতাগুলোর কি অবস্থা করেছে তোমাদের দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়াল কি করে, ছোট ছোট কুড়ি আসে যেগুলো, সেগুলোকে এই লেদা পোকারা খেয়ে নেয়, গাছের পাতা নষ্ট করে দেয়। এই দেখো, পাতাটা মুড়ে ওই জায়গায় লেদা পোকাগুলো বাস করছে। দেখো, তোমাদেরকে পোকাটা দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এই দেখো, চলে গেল। আচ্ছা বন্ধুরা, এখন আমরা এই গাছটাকে টোটালটাকে স্প্রে করব, কারণ ভালো করে ওষুধটা দিতে হবে। আর ওষুধটা তোমরা ঠিক বিকালের সময় দেবে, লেদা পোকার ওষুধ বিকালের সময় দেবে। তাহলে কী হবে, সন্ধ্যে থেকে এই পোকারা গাছের পাতা খেতে যাবে, যার ফলে গাছের যে আমরা ওষুধটা দিলাম সেটা গাছের পাতায় লেগে থাকবে, তার ফলে ওরা ওখানেই নষ্ট হয়ে যাবে। দেখো, আমরা ওষুধ স্প্রে করছি। দেখছো আমার মেশিনটা তোমরা সবাই কত সুন্দর। চলো বন্ধুরা, এবছর শীতকালে আমি অনেক রকমের ফুলের ভিডিও নিয়ে আসব, তোমরা দেখতে থাকবে। প্রতিটি চারা গাছ কীভাবে আমি রোপণ করি, কিভাবে তার যত্ন নিই, কিভাবে সেটা থেকে ফুল তৈরি করি, আমি সমস্ত ধরনের ভিডিও নিয়ে আসবো এবছর। এবছর আমি বাগান আরেকটু বড় করব, তোমরা দেখতে থাকবে আমার ভিডিও। আর অবশ্যই ভালো লাগলে তোমরা একটা করে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর তোমাদের চ্যানেল সম্পর্কে যদি যে কোনো অসুবিধে
আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করবো। দেখো বন্ধুরা, আমার ওষুধ দেওয়া কমপ্লিট, গাছের পাতায় দেখো। আচ্ছা বন্ধুরা, টাটা, আজকে এখান পর্যন্তই। আবার আসছি নেক্সট ভিডিওতে। খুব খুব ভালো থেকো তোমরা। টাটা।